আমরা কার্ড পেজটির কাজ শুরু করে দেই। তো কার্ড পেজটির দিকে লক্ষ্য রাখলে আপনারা এখানে দেখবেন মূলত এইদিকে সকল কার্ড আইটেমসগুলোকে আমি রেখেছি এবং এইদিকে কার্ড পেমেন্ট সেকশনটাকে আমি রেখেছি। তো পুরো এইখানে যে পেজের যে পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন মূলত একটি ডিবের মধ্যে আমি দুই ভাগে বিভক্ত করেছি, যেমনটা বলেছি এই পাশটা হচ্ছে কার্ড আইটেমস এবং এই পাশটা হচ্ছে কার্ডের পেমেন্টস। তো এই কাজগুলো আমরা করব। ডেফিনেটলি প্রথমে HTML এর পার্টটি তৈরি করে নেব, দেন CSS এর সাহায্যে আমরা ডিজাইনিং এর কাজ করব। তো চলুন শুরু করে দেই। আমি যে কাজটা করছি আমাদের ডেমো প্রজেক্ট এখানে ওপেন করা আছে দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে যখনই আমি কার্ডে ক্লিক করছি এখানে কোনো কিছু নেই, কার্ড পেজটি এমটি রয়েছে কারণ আমরা এখনো পর্যন্ত কাজ শুরু করিনি। তো চলুন শুরু করে দিই। আমরা কার্ড পেজে চলে যাব, সেই জন্য আমার যে card.html সেটাকে ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন card.htmlটি ওপেন করা হয়ে গেছে। তো যেমনটা বলেছি শুরুতে আমি একটি ডিভ নেব এবং সেই ডিভের জন্য আমি কার্ড নামে একটি ক্লাস নিচ্ছি। এছাড়াও আমরা যে ফ্লেক্স সেন্টার যে ক্লাসটা নিয়েছি সেটাকে ব্যবহার করতে যাচ্ছি এইখানে। অ্যান্ড দেন যে কাজটা করব যেমনটা বলেছি মূলত এই পুরো ডিভটাকে দুইটি ভাগে বিভক্ত করে নেব, একটি হচ্ছে কার্ড আইটেমস এবং অন্যটি হচ্ছে দরজা কার্ড পেমেন্ট। সো চলুন আমরা কার্ড আইটেমস নামে যে ক্লাসটা তৈরি করতে যাচ্ছি বা যে ডিভটা তৈরি করতে যাচ্ছি সেটা আমরা এখান থেকে তৈরি করে নেব। অ্যান্ড দেন এখানে আসলে আমি স্পেলিং মিস্টেক করেছি, সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল রেখেছেন, সো আমি ঠিক করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি যেমনটা বলেছি আরেকটি ডিভ নেব, সেটা হচ্ছে কার্ড পেমেন্ট। সো চলুন সেই কাজটা আমি করে নিই, কার্ড পেমেন্ট। ওকে, সো যেমনটা আপনার ডেমোতে দেখেছিলেন আসলে এই পার্টটা হচ্ছে কার্ড আইটেমস এবং এই পার্টটা হচ্ছে কার্ড পেমেন্ট। ওকে, অ্যান্ড দেন এবার যে কাজটা করতে পারি আমরা চাইলে কার্ড আইটেমস থেকে শুরু করতে পারি। এখানে আসলে অনেক কিছুই আমাদের করতে হবে। তো চলুন প্রথমে যে কাজটা করছি কার্ড আইটেমসের হেডিংটাকে আমি তৈরি করতে যাচ্ছি। কার্ড আইটেমসের হেডিং বলতে আমি এই পার্টটাকে বোঝানোর চেষ্টা করছি। তো এটার কাজ করব সেই জন্য আমি এখানে একটি ডিভ তৈরি করে নিচ্ছি কার্ড আইটেমস, অ্যান্ড দেন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি হেডিং। ওকে, অ্যান্ড দেন এখানে যেহেতু আমি কার্ডের যে ডিজাইনটা রয়েছে সেটা ব্যবহার করব সেই জন্য এখানে কার্ড ক্লাসটাকে আবার ব্যবহার করে নিচ্ছি। অ্যান্ড দেন এখানের মধ্যে H2 এর মাধ্যমে আমি শপিং কার্ড যে টেক্সটটা রয়েছে সেটা দেখাতে চাচ্ছি। সো এখানে দিয়ে দিচ্ছি শপিং কার্ড। অ্যান্ড দেন এবার আমরা তো স্ট্যাটিক ভ্যালুগুলো ইউজ করছি সেই জন্য এখানে স্ট্যাটিক ভ্যালুগুলো ডেফিনেটলি দেবো 2 আইটেমস। তো এরকম চাচ্ছি শপিং কার্ড 2 আইটেমস থাকবে, দেন চেকবক্স থাকবে, এখানে একটি ডিলিট আইকন থাকবে, অ্যান্ড এখানে একটি বাটন থাকবে। সো এই কাজগুলো আমাদের করতে হবে। ওকে, সো এগুলোকে আমি অ্যাকশনস হিসেবে ধরে নিতে পারি, কার্ড আইটেমসের অ্যাকশনস। তো চলুন সেই কাজটা আমি এখানে করে নেই। ঠিক নিচে চলে আসলাম, একটি ডিভ তৈরি করতে যাচ্ছি এই প্রত্যেকটা জিনিস রাখার জন্য, অর্থাৎ চেকবক্স, দেন যেটা দেখলেন ডিলিট বাটন এবং শপ মোর বাটন, এই বাটনগুলোকে রাখার জন্য একটি ডিভ তৈরি করতে যাচ্ছি। সো সেই ডিভের নাম দিচ্ছি কার্ড আইটেমস অ্যান্ড দেন অ্যাকশন দিচ্ছি। ওকে, সো দ্যাটস অল। এবার এই ডিভে যেমনটা বলেছি তিনটা জিনিস থাকবে। প্রথমে একটি লেভেল নিচ্ছি, সেই লেভেলটা হচ্ছে সিলেক্টের জন্য, কথার কথা এখানে দিয়ে দিচ্ছি নাম, আপনারা যে কোনো কিছু দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। দেন এটার মধ্যে ইনপুট থাকবে চেকবক্স টাইপের যেমনটা আমরা এখানে দেখেছি ডেমোতে। অ্যান্ড দেন নেম হিসেবে এখানে দিতে পারি সিলেক্ট, অ্যান্ড দেন আইডি হিসেবে দিতে পারি সিলেক্ট। ওকে, সো আশা করি এর চেয়ে বেটার নাম আপনারা খুঁজতে পারবেন, বাট আমি এরকম রেখে দিচ্ছি। দেন এইখানের মধ্যে টেক্সট হিসেবে যেটা দেখাতে যাচ্ছে সেটা হচ্ছে সিলেক্ট অল আইটেমস। অলরাইট, সো এবার চলুন আমরা আমাদের মেইন প্রজেক্টে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এগুলো চলে এসেছে, ফাইন। অ্যান্ড দেন যেমনটা বলেছি যে এইখানের পরে আমরা দুইটি বাটন নেব। সো বাটন নিচ্ছি বাটন, অ্যান্ড এইখানে BDN ক্লাস ব্যবহার করব। তো এখানে দুইটি বাটন নিয়ে নিচ্ছি, একটি হচ্ছে শপ মোর বাটন এবং অন্য একটি বাটনের ডিলিট আইকনটা থাকবে যেমনটা আপনার ডেমোতে দেখেছিলেন, এই যে ডিলিট আইকন। সো চলুন ডিলিট আইকনটা আমরা তৈরি করে নিই। ডিলিট আইকন যেহেতু এখানে ফন্ট অসমের একটি আইকন, সো FAS দেন FA ট্র্যাশ অল্টার এটা ব্যবহার করতে যাচ্ছি। ওকে, সো আশা করি আমাদের ডিলিট আইকনটা চলে আসার কথা, লক্ষ্য রাখবেন এইখানে, এবং এখানে ডিলিট আইকনটি কিন্তু চলে আসার কথা ছিল, যে কোনো কারণে আমরা হয়তো এখানে কোনো কিছু মিস্টেক করেছি। সো দেন ক্লাস দেখতে পাচ্ছি FAS দেন FA ট্র্যাশ হবে, এখানে আমি এই জায়গায় স্পেলিং মিস্টেক করেছি। সো এবার দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে, পারফেক্ট। তো আমাদের যেই হেডিংটা রয়েছিল কার্ড আইটেমসের হেডিং সেটা তৈরি করা হয়ে গেল। এবার চলুন আমরা যে কাজটা করব কার্ড আইটেমের এই যে এই অংশটাকে এবার আমরা ডিজাইন করতে যাচ্ছি, এইখানে যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আইটেমগুলো তৈরি করতে যাচ্ছি। সো এটাকে বলতে পারি একটি কার্ড আইটেম, এটাকে বলতে পারি একটি কার্ড আইটেম। সো ইন্ডিভিজুয়াল কার্ড আইটেমগুলোকে এবার তৈরি করব। তো সেই কাজটা শুরু করে দেই। চলুন আমাদের এই ডিপটা যেখানে শেষ হয়েছে, এই যে সেকেন্ড ডিপ যেটা শেষ হয়েছে, সো এটা ছিল কার্ড আইটেমসের হেডিং। সো হেডিংয়ের কাজ শেষ, কিন্তু স্টিল কার্ড আইটেমসের এই যে যেটা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে কিন্তু আমরা থাকবো।
সো এই কার্ড আইটেমসের ডিব এখানে শেষ হচ্ছে ঠিক তার আগে। ওকে, সো আমরা কিন্তু কার্ড আইটেমসের মধ্যে আছি। সো ইন্ডিভিজুয়াল আইটেম তৈরি করতে যাচ্ছি। প্রথম আইটেম তৈরি করে নিই, এখানে দিয়ে দিচ্ছি কার্ড আইটেম এবং সেই সাথে তার একটি ক্লাস ব্যবহার করব কার্ড ক্লাস এবং ফ্লেক্স স্পেস অ্যারাউন্ড ব্যবহার করব আমরা এখানে। তো এই ক্লাসগুলো অলরেডি আমরা তৈরি করে রেখেছি এবং সেই জন্য ভেরি কুইকলি এগুলোকে ব্যবহার করতে পারছি। সো ইন্ডিভিজুয়াল কার্ড আইটেমের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন একটি চেকবক্স রয়েছে, একটি ইমেজ রয়েছে, দেন এখানে কিছু টেক্সট রয়েছে অর্থাৎ ডেসক্রিপশন, অ্যান্ড দেন এখানে কিছু অ্যাকশনস রয়েছে। তো এই কাজগুলো আমরা করব। প্রথমে চেকবক্স অ্যান্ড দেন ইমেজটাকে নিয়ে নিচ্ছি। চলুন সেই কাজটা আমরা করে নিই। এইখানে চেকবক্স নেওয়ার জন্য জাস্ট আমি ইনপুট টাইপ চেকবক্স দিয়ে দিচ্ছি, এখানে আর অন্য কিছু করব না। ফাইন, চাইলে এখানে নেম আইডি দিতে পারি। অ্যান্ড দেন চলুন ইমেজটাকে এবার নিয়ে আসি। সো ইমেজ, এই ইমেজের ক্লাস আমি নেব ডেফিনেটলি। আমি এখানে নিয়ে নিচ্ছি কার্ড আইটেম ইমেজ, অ্যান্ড দেন এখানে আসলে আর কোনো কিছু নেওয়ার মতো নেই। সো ইমেজের সোর্সটা ডেফিনেটলি দিতে হবে। সো আমি এখানে যে কোনো একটা ইমেজকে চুজ করে নিচ্ছি আমার ইমেজেস ফোল্ডার থেকে। আমি এখান থেকে প্রোডাক্ট 1টাকে চুজ করে নিচ্ছি ফর এন এক্সাম্পল, অ্যান্ড অল্টারনেটিভ হিসেবে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, সাপোজ প্রোডাক্ট 1। ওকে, সো এইখানে যে চেকবক্স এবং ইমেজ সেটা কিন্তু আমাদের এইখানে চলে আসার কথা এবং দেখতে পাচ্ছেন চেকবক্স ইমেজ চলে এসেছে। এগুলো এখন যেরকম এক্সপেক্টেড সেই রকম দেখা যাবে না, কারণ এখন আমরা সিএসএসগুলোকে রেডি করিনি। তো এবার পরবর্তী যে বিষয়টা, এখানে যে কার্ড আইটেমের ডেসক্রিপশনটা আমরা তৈরি করব। ওকে, তো চলুন কার্ড আইটেমের ডেসক্রিপশন তৈরি করি। এইখানে একটা ডিভ ধরে নিতে পারেন এই টেক্সটগুলোর জন্য। তো প্রথমে প্রোডাক্টের নেম, দেন প্রোডাক্টের প্রাইস, কার্ড আইটেম শিপিং, এগুলো রয়েছে। সো চলুন এই কাজগুলো আমরা করে নিই। তো ইমেজের ঠিক নিচে আমি যে কাজটা করছি আর একটি ডিভ তৈরি করব এবং সেই ডিভের নাম আমি এখানে ক্লাস হিসেবে ব্যবহার করব কার্ড আইটেম ডেসক্রিপশন। ওকে, সো ডেসক্রিপশন তৈরি করার কাজ হয়ে গেল। এবার চলুন এই ডেসক্রিপশনের মধ্যে কী কী থাকবে সেই কাজগুলো করে নিই। প্রথমে প্রোডাক্টের নেম থাকবে। সো প্রোডাক্ট, এখানে ডেফিনেটলি টাইপিং মিস্টেক করতে যাচ্ছি না, প্রোডাক্টস নেম, এবং প্রোডাক্টের নেম হিসেবে আমি এখানে সাপোজ সোনি B4 হেডফোন এটা ব্যবহার করছি। ফাইন, অ্যান্ড দেন H3 ঠিক নিচে H4 নিচ্ছি। H4 এর জন্য এবার ক্লাস যেটা দেবো সেটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস, অ্যান্ড দেন এই প্রোডাক্টের প্রাইস হিসেবে আমার ইচ্ছা মতো একটা প্রাইস বসিয়ে দিতে পারি, সাপোজ এইখানে 225.99। ওকে, ফেয়ার এনাফ। সো চলুন দেখি এই আউটপুটগুলো চলে এসেছে কিনা, এবং দেখতে পাচ্ছি এখানে আউটপুটগুলো চলে এসেছে। ফাইন, প্রাইসের পরে যেটা থাকবে এখানে শিপিং ইনফরমেশন থাকবে। তো চলুন সেই কাজটা করে দিই। H4 এর ঠিক নিচে এখানে P ডট, আমি এটা ক্লাস তৈরি করব প্যারাগ্রাফের জন্য কার্ড আইটেম শিপিং নামে। সো শিপিং দিয়ে দিচ্ছি এখানে। ওকে, এবং এইখানের মধ্যে আমি ফ্রি শিপিং দিয়ে দিচ্ছি। দ্যাটস অল। সো ফার সো গুড। চলুন এবার চেক করে নিই আমাদের আউটপুটের কী অবস্থা, এবং আউটপুটগুলো যা যা দরকার সব কিছু আমরা নিয়েছি। এবার চলুন জাস্ট লাস্ট যে পার্টটা বাকি রয়েছে সেটা হচ্ছে কার্ড আইটেমের অ্যাকশনস। এই ইন্ডিভিজুয়াল কার্ড আইটেমের জন্য শুধু অ্যাকশনসগুলো বাকি রয়েছে। তো সেই কাজগুলো আমরা করব, অর্থাৎ এই ডিপটা যেখানে শেষ হয়েছে ডেসক্রিপশনের সেই জায়গা থেকে আমরা শুরু করতে যাচ্ছি কার্ড আইটেম অ্যাকশনকে। ওকে, সো কার্ড আইটেম অ্যাকশনস, দ্যাটস অল। এখানের মধ্যে আসলে কয়েকটি বাটন রয়েছে। প্রথমে একটি বাটন নেব আমি, সেই বাটনে ডেফিনেটলি ক্লাস থাকবে বাটন ক্লাস, যেটা কমন ক্লাস হিসেবে আমরা ব্যবহার করছি, এবং তার মধ্যে একটি ফন্ট অসম আইকন নেব ডিলিটের জন্য। তো একটু আগেই আমরা এটা নিয়েছি আসলে, তারপর আবার এখানে নতুন করে তৈরি করে নিচ্ছি FA ট্র্যাশ দেন অল্টারনেটিভ। দ্যাটস অল। ইয়া, সো চলুন দেখে নেই আউটপুটের কী অবস্থা। এটা চলে আসার কথাই যে চলে এসেছে। সো এই ডিলিট বাটন চলে এসেছে, বাট এখনও প্লাস মাইনাস এবং মাঝখানে একটি টেক্সট দেখাবো। সো এই কাজগুলো আমাদের করতে হবে। তো সেটা করার জন্য একটি ডিবের মধ্যে সেই কাজগুলো করবো, অর্থাৎ প্লাস মাইনাস এবং টেক্সট দেখানোর কাজটা। তো আমি যে কাজটা করছি এখানে এই বাটনটাকে কপি করে নিচ্ছি, কারণ আমার আবারও দুইটি বাটন লাগবে, একটি প্লাস অন্যটি হচ্ছে মাইনাস। তো প্রথমে প্লাসের জন্য কাজ করছি, দেন মাইনাসের জন্য কাজ করব। তো এখানে অবশ্যই চেঞ্জ আনতে হবে। এখানে আমি FA অ্যাড ব্যবহার করব। সো এই জায়গায় FA অ্যাড, এবং এই জায়গায় ব্যবহার করব FA মাইনাস, এবং মাঝখানে কিছু টেক্সট থাকবে, যেমনটা আপনারা এই যে এইখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস, মাঝখানে একটি টেক্সট থাকবে অর্থাৎ নাম্বার অফ আইটেমের জন্য। সেই কাজটা আমি স্প্যানের মাধ্যমে করছি, জাস্ট একটা এখানে আমি স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিচ্ছি 3। সো চলুন দেখি আউটপুটের কী অবস্থা। দেখতে পাচ্ছেন ডিলিট, প্লাস মাইনাস এবং 3 এইখানে দেখাচ্ছে। সো ডিজাইনিংয়ের চিন্তা এখন আর করার দরকার নেই আমাদের, কারণ ডিজাইনিং এখন আমরা শুরু করিনি। বাট আমাদের যা যা বেসিক স্ট্রাকচার দরকার একটি আইটেমের জন্য সেটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। এবার আমরা যে কাজটা করতে পারি, যে আইটেমটা তৈরি করেছি সেটাকে জাস্ট কপি পেস্ট করে নিতে পারি। সো এই হচ্ছে আমার যে কার্ড আইটেম যেটা আমরা শুরু করেছিলাম ডিজাইন করা।
সো এই কার্ড আইটেমটা কতটুকু পর্যন্ত সেটা দেখে আমরা জাস্ট এটাকে কপি পেস্ট করে নেব। ওকে, সো সেই জন্য যে কাজটা করতে পারি, আমি এখানে এটাকে মিনিমাইজ করে নিচ্ছি এবং এই জায়গায় আমি নিচের দিকে পেস্ট করে দিচ্ছি। সো আমি যে কাজটা করলাম, 2টি কার্ড আইটেম তৈরি করে নিলাম, কপি পেস্ট করে নিলাম। এবার চলুন এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে চেঞ্জ করে দিই পরবর্তী কার্ড আইটেমের জন্য। সো পরবর্তী কার্ড আইটেম আমার এই জায়গায় রয়েছে, আমি এটাকে বড় করে নিচ্ছি। এইখান থেকে আমি প্রোডাক্ট 4কে সিলেক্ট করব এবং এটা হচ্ছে জেপিজি, দেন এখানে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট 4। দেন এইখানে আমি নাইক শুজ ব্যবহার করতে যাচ্ছি। সো চলুন সেই কাজটা করে নিই, নাইক শুজ। অ্যান্ড দেন প্রাইস এখানে আমি চেঞ্জ করতে যাচ্ছি সাপোজ 115 এবং এখানে শিপিং কস্টটা বসাতে যাচ্ছি। সো শিপিং কস্ট এবং এখানে দিয়ে দিচ্ছি সাপোজ $2.50। ওকে, অ্যান্ড দেন রেস্ট অফ দ্য থিংস যেরকম আছে সেরকমই থাকবে, বাট স্প্যানে এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি, 1 দিয়ে দিচ্ছি। ওকে, এবং দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা চলে এসেছে। সো ফার সো গুড। আমাদের যেরকম দরকার আমরা চেয়েছিলাম যে HTML পার্টটা তৈরি করা, সেটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি, কিন্তু এখন আমাদের ডিজাইনিংয়ের কাজটা বাকি। তো ডিজাইনিংয়ের কাজটা এবার চলুন করে নিই আমরা।